mal mayyit fi qabri gharikun da'watan mustaghasa li da'watihi in tijratan abihi ummihi banihi wa sahibati আল্লাহ নবী বলেন মানুষ মারা যাওয়ার পরে যখন তাকে জানাজা পড়ে কবরে দাফন করা হয় ওই মৃত ব্যক্তি একটা ডুবন্ত যাত্রীর মতো হয়ে যায়। যেমন কোন যাত্রী নৌকা করে জাহাজ করে ভ্রমণ করতে গিয়ে নৌকাখানা জাহাজখানা ডুবে যায়, ওই যাত্রী যদি ভাসমান অবস্থায় থাকে পানির উপরে একাকী নিঃসঙ্গ হয়ে যায়, কেউ তার সাহায্যকারী থাকে না। মৃত ব্যক্তিকে কবরে দাফন করে আত্মীয় স্বজন চলে আসার পরে ওই মৃত ব্যক্তি কবরে একা নিঃসঙ্গ হয়ে যায়, কেউ তার সাহায্যকারী থাকে না। ওই কবরবাসী যদি পিতা হন, সন্তানাদি যদি কবরে দুনিয়ার বুকে বেঁচে থাকে, ওই পিতা কবর থেকে আহ্বান করতে থাকে, আয় আমার সন্তানেরা, আমি তোমাদের আত্মা মারা গিয়ে কবরে চলে এসেছি, আমি বড় অসহায় অবস্থায় আছি, আমার জন্য তোমরা দোয়া করো, আমি তোমাদের দোয়া পাবে শান্তিতে কাটাবো। আল্লাহ নবী বলেন যদি কোনো মা মারা যায়, সন্তান যদি বেঁচে থাকে, সন্তানদের কাছে আবেদন করে, আমার সন্তানেরা, আমি মারা গিয়ে কবরে চলে এসেছি, আমার জন্য দোয়া করো, আমি শান্তিতে কাটাবো। যদি কোনো পিতা মারা যায় ছেলেদের কাছে, যদি কোনো বিবি মারা যায় স্বামীর কাছে, যদি কোনো ভাই মারা যায় ভাইয়ের কাছে, যদি কোনো বোন মারা যায় ভাইয়ের কাছে, যদি কোনো ভাই মারা যায় বোন যদি জীবিত থাকে তাদের কাছে আবেদন করতে থাকে, আমি কবরে চলে এসেছি, আমার জন্য দোয়া করো, আমি শান্তিতে কাটাবো। আল্লাহ নবী বলেন ফাইজা দাওয়াহু, যখন জীবিত মানুষেরা দোয়া করে, আর সাল্লাল্লাহু তাআলা ওয়াল আমাত মিসলুকাল জাবাল, আল্লাহ পাক ওই জীবিত মানুষের দোয়াটা কবুল করে নিয়ে সওয়াবের পরিমাণটা পাহাড় পাহাড় পরিমাণ করে পাহাড়ের ঝর্ণা স্বরূপ তাদের পাপের সওয়াবটা পৌঁছে দিয়ে থাকে। সুবহানাল্লাহ। তাহলে হাদিস পাকে এসেছে মিসলুকাল জাবাল, পাহাড় পরিমাণ, কিন্তু পাহাড়ের যে ঝর্ণা, এই ঝর্ণার পানি যেমন প্রবাহিত হতে থাকে আল্লাহর পক্ষ থেকে, সর্বদা দোয়ার বিনিময় মৃত ব্যক্তির আত্মার উপরে আল্লাহ পৌঁছে দিতে থাকেন, বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন হে আমার সাহাবীরা, তোমাদের কর্তব্য হবে, উচিত হবে তোমাদের মৃত ব্যক্তির জন্য দোয়া করা, মৃত ব্যক্তির জন্য আস্তাগফিরুল্লাহ পাঠ করা। আলেম নবীজি শুধু বলেননি, দায়িত্ব দিলেন তোমাদের উচিত হবে, কর্তব্য হবে তাদের জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা। আজকে সেই দোয়ার পরিবেশ আমাদের এই মহল্লায় অনেক মুরব্বী চোখের সামনে আমরা দেখছি, তারা চলে গেছে, তাদের কাঁধে করে নিয়ে জানাজা পড়ে কবরস্থ করেছি, তাদের কবরের উপরে আমরা মাটি দিয়ে ফিরে এসেছি। তবে শুধু জানাজার মাটি দেওয়ার দায়িত্ব না, যতদিন বেঁচে থাকবো তাদের জন্য দোয়া করা, হাত তোলা আমাদের জন্য কর্তব্য, এটা রাসূল পাক বলেছেন। তাহলে আজকে জলসার মাধ্যমে মহল্লা পাড়ার গ্রামের সেই মুরব্বীদের একটা হক আদায়ের একটা দিক, একটা হক আদায়ের দিক। তো এরকম অসংখ্য হাদিস আছে, আমি সেই দিকে না গিয়ে আরেকটি হাদিস পাক বলে আমি যে আয়াত এবং হাদিস পড়েছি সেই দিকে যাব। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم سبع يجري اجرهن بعد موته من علم علما او قال نهرا او غرس نخلا او حفر ديرا او بنى مسجدا او هلك مصحفا او ترك ولدا يدعو بعد مماته। আল্লাহ নবী বলেন 7টি এমন কাজ আছে যে কাজ দুনিয়ার বুকে করে গেলে কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন, বলেন সুবহানাল্লাহ।
একদিন দুদিন না, 40 দিন না, 1 মাস না। আমরা কাছাকাছি জানি ক্যালেন্ডারে আছে, যদি এখন বলি